বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাস হবে আমার আমাদের তো স্যার আজকে ফিনান্সিয়াল প্রথম। ম্যানেজমেন্ট 5 নম্বর ফরম্যাট। 4 নম্বর ফরম্যাটটা আমরা ঈদের আগে করেছি। আজকে 5 নম্বর ফরম্যাট হবে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সিএপিএম। সিএপিএম এর একটা মাত্র সূত্র, আর এই সূত্রে 4টা অংশ আছে। 4টা অংশের ভিতরে 3টা অংশের মান দেওয়া থাকবে, একটা থাকবে না। যে মানটা দেওয়া থাকবে না ওটাই বের করতে হবে, কিন্তু ওই সূত্র একটাই অ্যাপ্লাই করতে হবে। সিএপিএম এর সূত্র হলো এটা, এই যে লাল কালি দেখা যাচ্ছে, সবাই খেয়াল করো। উই নো দ্যাট, আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান রিস্ক ফ্রি প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস রিস্ক ফ্রি। এখানে 4টা অংশ আছে। এক্সপেক্টেড রিটার্ন একটা অংশ, রিস্ক ফ্রি 2 নম্বর অংশ, বেটা 3 নম্বর অংশ, আর এম মার্কেট রিটার্ন এটা 4 নম্বর অংশ। এর মধ্যে যে কোনো 3টা মান পাবেন, প্রশ্নে দেওয়া থাকবে, আর একটা থাকবে না। যেটা থাকবে না সেটাই বের করব। যেমন 1 নম্বর প্রবলেম পড়লে বুঝতে পারবো। The Hotline Limited wish to calculate the cost of equity capital using the CAPM approach. CAPM approach এর নিয়ম অনুযায়ী expected rate of return এর মান বের করো। The following information are available in given below. Risk free 10%, আর risk free মান দেওয়া আছে বেটা 1.50. What is beta? Beta কি? বেটা ইজ এ সিস্টেমেটিক্যাল রিস্ক, একটা ঝুঁকির পরিমাপ মাত্র। মার্কেট রিটার্ন আর এম 12.5% দেওয়া আছে, আর এম দেওয়া আছে, বেটা দেওয়া আছে, রিস্ক ফ্রি দেওয়া আছে, দেওয়া নেই কোনটা? ইস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ই অফ আর, এটা দেওয়া নেই। কম্পিউট দ্য রিকোয়ার্ড রিটার্ন অফ ইকুইটি ক্যাপিটাল, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করো। উই নো দ্যাট, আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র লিখেন রিস্ক ফ্রি প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস রিস্ক ফ্রি। মানগুলো হেয়ার থেকে আমরা সবগুলো নিয়ে বসিয়ে পাই রিস্ক ফ্রি 10% প্লাস বেটা 1.5, ব্র্যাকেটের ভিতরে আর এম মাইনাস রিস্ক ফ্রি। আর এম হলো 12.5% আর রিস্ক ফ্রি হলো 10%। হ্যাঁ, সবাই লিখেছেন। এরপরে ক্যালকুলেশন শুরু হবে। প্রথমে ব্র্যাকেটের ভিতরে 12.5 থেকে 10 বাদ দিলে 2.5 থাকে, তার সাথে 1.5 গুণ করা হলো, ফলাফল 3.75। এরপরে যোগের কাজ লাস্টে 10-এর সাথে 3.75 প্লাস করলে আসে 13.75। ক্লিয়ার? এই তো একটাই সূত্র। স্যার আমরা ক্যালকুলেটরের জন্য গুণ করবো, তখন তো আর পার্সেন্টেজ তুলবো না। আমি ভালো করে কথাটা বুঝতে পারছিলাম না, কি ক্যালকুলেটারে যখন গুণ করবো যে 1.5 ইন্টু 2.5, তখন 2.5 এর সাথে তো পার্সেন্টেজটা তুলবো না ইয়েস, এই ক্যালকুলেটর। এবার বুঝতে পারছি। হ্যাঁ, পার্সেন্টেজটা ক্যালকুলেটারে উঠাতে হয় না, পার্সেন্টেজটা কমন হিসেবে বসায় দিতে হয়। 2 নম্বরে আসেন। অ্যাট প্রেজেন্ট সাপোজ দ্যাট দ্য রিস্ক ফ্রি রেট 12% and the expected return on the market portfolio is 16%. The expected return for 4 stock, 4টা স্টকের এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে। এভারেজ রিটার্ন 18%, 15%, 16%, 20%। এভারেজ মানটা সাপ্লাই দেওয়া হয়েছে এক্সট্রা আর কি, বেটা দেওয়া আছে এখানে। দেখেন, এই যে আমরা প্রস্তুতটা পড়লাম, এর মধ্যে আমরা পোর্টফোলিও, মার্কেট পোর্টফোলিও পেয়েছি 16% আর এম এর মান, বেটা পেয়েছি 4 রকম, আর রিস্ক ফ্রি 12%। 3টে মান পেয়ে গেছি, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান দেওয়া নেই, এইটা আমাদের বের করতে হবে। এভারেজ দেওয়া হয়েছে এটা তুলনা করার জন্য। এখন আমাদের নিচে একটা লাইন বলা হচ্ছে, অন দ্য বেসিস অফ দিস এক্সপেনশন হুইচ স্টক আর ওভার ভ্যালুড অ্যান্ড হুইচ স্টক আর আন্ডার ভ্যালুড। স্টক 4টা, এ বি সি ডি, কোনটা ওভার ভ্যালুড হয়েছে আর কোনটা আন্ডার ভ্যালুড হলো সেটা দেখাতে হবে। তাহলে তো আমাদের তুলনা করার জন্য এভারেজ মান দেওয়া হয়েছে, কার সাথে তুলনা করব? এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সাথে। তা 4টে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করে নিই। উই নো দ্যাট
লিখেন আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র রিস্ক ফ্রি প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস রিস্ক ফ্রি। আচ্ছা বেটা এই প্রথমে আর শেষে যে কোনো এক জায়গায় দিলেই হয়, কিন্তু এই পয়সাও দিতে পারেন অথবা এই পয়সা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সূত্র তো লিখলাম, চারটা স্টক পরপর ধারাবাহিকভাবে বসানো হলো। প্রথমে মান লিখলাম এর জন্য, সবার তো একই মান, রিস্ক ফ্রি সবার জন্য 12%, এই যে এ বি সি সবার জন্য। আচ্ছা বেটা চারটা 4 রকমের লিখলাম, চারটা বেটা 4 রকমের, মানগুলো সব বসিয়ে দিলাম। মার্কেট রিটার্ন আর এম মাইনাস রিস্ক ফ্রি সবার জন্য 16 মাইনাস 12, 16 মাইনাস 12, ব্র্যাকেটের মধ্যে 16% মাইনাস 12%, ব্যাস বসায় সাজাই নিলাম। এবার ক্যালকুলেশন করে আমি সামনে বসাইছি। প্রথমেই কোন কাজ করব, ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে। 16 থেকে 12 মাইনাস করলে পাওয়া যাবে 4, তার সাথে পয়েন্ট এই যে বেটা গুণ হবে 1.50, পরেরটা 0.85, 1.20, 1.75, এভাবে গুণ করে নিতে হবে। 4-এর সাথে এগুলো গুণ করে নিলাম। আর এ 12% সবার সাথে থাকলো, তাহলে 12% আর এই 5.40 যা হয়েছে এই সব ক্যালকুলেশন যোগ করলাম। প্রথমটা আসছে 17.40, তারপর এটা 15.40, 16.80, 19%। এই যাক, চারটা মান তো পেয়ে গেছি। এখন হুইচ স্টক আর আন্ডার ভ্যালুড আর কোনটা ওভার ভ্যালুড এটা দেখানোর জন্য একটা সকেট সাহায্য নিয়েছি। দেখলাম এখানে এভারেজটা প্রস্থ দেখে কপি পেস্ট করলাম, আর অ্যাকচুয়াল যে রিটার্ন বের হয়েছে এগুলো সব এখানে বসালাম। বসাই প্রথম মাইনাস করছি 18 থেকে 17.4 বাদ দিলে হয় থাকে আমাদের 0.60, 15 থেকে 15.4 বাদ দিলে -0.40, 16 থেকে 16.8 বাদ দিলে থাকে -0.8, 20 থেকে 19 বাদ দিলে থাকে 1%। এই তো যেগুলো মাইনাস হয়ে গেলো এগুলো সব আন্ডার ভ্যালু, আর যেটা প্লাস ফিগার আছে এগুলো ওভার ভ্যালু। রিমার্কে আমরা আন্ডার এবং ওভার লিখলাম। সেমভাবে 3 নম্বরে আসি। অ্যাট প্রেজেন্ট সাপোজ দ্য রিস্ক ফ্রি রেট 12% অ্যান্ড এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও 16%, ফাইন্ড আউট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর 4 স্টক উইথ দেয়ার এক্সপেক্টেড বেটা এ বি সি ডি। এগুলো সবাই একই প্রশ্ন, আগের প্রশ্নের মতোই সেম, 2-এর মতো। তো এবার আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। এই অঙ্কটা আসছে কিন্তু তুলনা করতে বলেনি যে কোনটা আন্ডার আর কোনটা ওভার। আগের প্রশ্নটা বলেছিল ক্যালকুলেট করো এক্সপেক্টেড রিটার্ন বের করে, তারপরে আবার কি করো, এবার আবার দেখাও কোনটা আন্ডার ভ্যালুড আর কোনটা ওভার ভ্যালুড। 4 নম্বরে আসে, দ্য ফলোইং ইনফরমেশন টু বিআরবি লিমিটেড, রিস্ক ফ্রি 12%, দ্য ফার্ম বেটা কোএফিসিয়েন্ট দেওয়া রয়েছে 1.50, ডিটারমাইন দ্য রিকোয়ার্ড রিটার্ন, তার মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আন্ডার সিএপিএম অ্যাজুমিং দ্য মার্কেট পোর্টফোলিও যেখানে 15%, ক্যালকুলেশন অফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র রিস্ক ফ্রি প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস সিক্স ফ্রি। হ্যাঁ, আর এম মাইনাস সিক্স ফ্রি, আর এম এর মান 15%, রিস্ক ফ্রি 12%, বাদ দিয়ে তারপরে ক্যালকুলেশন করে ফলাফল এখানে যোগ করে 16.50%। অ্যান্সার শেষ। ক্লিয়ার? 5 নম্বরও সেম। এখন এই ফরম্যাটটা বেশি সহজ, এই জন্য এখানে আর অন্য কোনো সূত্র অ্যাপ্লাই হয় না, ওই একটা সূত্র দিয়েই যে প্রস্তই হোক না কেন একটা সূত্র দিয়েই সব কিছু, কারণ এখানে 4টা অংশ আছে তো সূত্রে, তো প্রস্থ হলেই 4টার বাইরে আর কোনো প্রস্থ হয় না, আর ওই একটা সূত্রের সাহায্য নিয়েই 4টা প্রশ্ন অ্যান্সার দিতে হয়। তবে এখানে একটু ভিন্ন রকম থাকে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অঙ্কে তো 3টে করে মান থাকে, একটা বের করতে হয়। কিন্তু যদি কোনো সময় এমন ঘটে 2টা মান দেওয়া নেই আর 2টা মান দেওয়া আছে, তখন একটা মান কীভাবে বের করতে হয়? 2টা মান না থাকলে তখনও বের করা যায়, তবে শর্ত সাপেক্ষে।
শর্তটা হলো যে মান থাকবে সেই মান দুইটা করে থাকবে। যেমন এখানে 7 নম্বর অঙ্কে আছে দেখেন, অ্যাজুমিং দ্য বোথ পোর্টফোলিও এ অ্যান্ড বি আর will diversify that expected rate of return of A, expected rate of return of A 0.135 and expected return of B 0.148. দুইটা দেওয়া আছে কিন্তু দেখেন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এ আর বি দুটো দেওয়া আছে না, তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মান পেয়েছি কিন্তু দুইটা পরিমাণ। আর এটা বলছে ইফ দ্য ইকোনমি হ্যাজ অনলি ওয়ান ফ্যাক্টর অ্যান্ড বেটা এ 1.00 বেটা বি 1.20, দেখেন বেটা দেওয়া আছে কিন্তু দুইটা, তাহলে এতক্ষণে আমরা মান পেয়েছি বেটা এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এই দুইটা মান পেয়েছি। এখন আমরা রিস্ক ফ্রি পাই নাই এবং মার্কেট রিটার্নও পাই নাই। হোয়াট মাস্ট বি দ্য রিস্ক ফ্রি বের করো, রিস্ক ফ্রি কত বলতে পারতো, মার্কেট রিটার্ন কত এটাও জিজ্ঞেস করতে পারি, যাক একটা বের করতে হবে। তো তিনটে মান থাকলে তো খুব দ্রুত বের করতে পারতাম, দুইটা মান দেওয়া রয়েছে, বেটা দেওয়া রয়েছে আর এক্সপেক্টেড রিটার্ন দেওয়া রয়েছে, মার্কেট রিটার্নও দেওয়া নেই, রিস্ক ফ্রিও দেওয়া নেই, আবার রিস্ক ফ্রি বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা সমীকরণ করতে হবে, সমীকরণ না এটা আর কি একটা ভিন্ন সূত্র, আমি এটা দেখাই দিচ্ছি, 1 মিনিট এটা একটু আপডেট করে নিই। দেখেন প্রথমে রিস্ক প্রিমিয়াম বের করে নিতে হবে। এই রিস্ক প্রিমিয়ামটা কি, আমরা যে লিখি আর এম মাইনাস রিস্ক ফ্রি, মার্কেট রিটার্ন থেকে রিস্ক ফ্রি বাদ দিলে যেটা থাকে ওইটাই কিন্তু প্রিমিয়াম, তো রিস্ক প্রিমিয়াম। এখন যেহেতু আর এম এর মান নেই, রিস্ক ফ্রি নেই, তত বিয়োগ করে পাওয়া যাবে না, তবে এইটা বের করার সিস্টেম আছে, ভিন্ন সূত্র, সেটা হলো কি চেঞ্জ ইন রিটার্ন, চেঞ্জ ইন রিস্ক। রিটার্ন হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেটা এই দুটার ভিতরে পার্থক্য, বড়টা আগে লিখে ছোটটা বিয়োগ করতে পারেন, অথবা ছোটটা থেকে বড়টা বিয়োগ করলেও হবে, দুই পাশে মাইনাস বেরোবে। তো লিখলাম রিটার্ন এ রিটার্ন বি আর বেটা এ বেটা বি, তো এর মান আগে লিখলাম, যেহেতু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এ হচ্ছে ছোটো, বি বড়, বাদ দিলে মাইনাস ফিগার হয়ে গেল, আর বেটা এ ছোটো, বিটা বি বড়, এটাও মাইনাস ফিগার, উপরে নিচেই মাইনাসে মাইনাসে উঠে গেল, আর 0.20 দ্বারা ভাগ হলো, তাতে আসলো 0.065, তার মানে আর এম মাইনাস রিস্ক ফ্রি এর মান পেয়ে গেলাম 0.065, আর এর সাথে বেটা গুণ করলাম। এখন আসেন বেটা তো দুইটা, কোনটা নেবেন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যদি আমি এর মান নিয়ে থাকি বেটা এ নিতে হবে, যদি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বি নিয়ে থাকি তাহলে অবশ্যই বেটা বি ইউজ করতে হবে, তাহলে অঙ্ক হবে না। আমি লিখে দিছি ফর এ, এর জন্য, তো এর মান নিয়েছি এই জন্য বেটা এ নেওয়া হয়েছে, ব্যাস ওকে। তাহলে এখন আমরা বেটা অন, এই যে বেটা এর মান অন দিয়ে গুণ করে ফলাফল যোগ বিয়োগ করে পেয়েছি 7%। এখন যদি ফর বি দিয়ে আমরা বের করি, তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বি 0.148 বসাবো আর বেটা বি 1.20 বসাবো, অ্যান্সার রিস্ক ফ্রি ওই 7%ই আসবে, যে কোনো একটা করলে হয়, দুটো করা লাগে না। যাক, আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে সিএপিএম এর যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমাম অঙ্ক সবাই, এখানে যদি আবার মার্কেট রিটার্ন বের করতে বলে তাহলে আমরা ওই প্রথম সূত্র বসেই বের করতে পারবো না। হ্যাঁ, আর এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। এখন যে রিস্ক ফ্রি বের হয়েছে সেই রিস্ক ফ্রি সূত্র আমরা মানটা নিয়েই আর এম বের করে দিতে পারবো। আর তো নেই, এই ফরম্যাটটা শেষ, 5টা ফরম্যাট ছিল, এই ফরম্যাটে আমাদের লাস্ট 22 সালের অঙ্ক আসছে, এই 9 নম্বর অঙ্কটা, এই অঙ্ক শেষ হয়ে গেছে। আপনারা 23 সালের পরীক্ষার্থী, এই 9 পর্যন্ত অঙ্ক সকলেই করে নিয়ে আসতে পারবে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আচ্ছা।